হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লুটো দ্য ফারি বেবি। এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি প্লুটোকে নিয়ে। আশা করি চ্যানেলের নামটা দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কী নিয়ে। অ্যান্ড ইয়েস, আপনারা কারেক্ট, এটা প্লুটোকে নিয়ে। আমার 2.5 months ওল্ড শিটজু বেবি একটা। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি একটা ছোট্ট পাপি অ্যাডপ্ট করব। তো আমার হাজব্যান্ডকেও আমি বলে রেখেছিলাম, তো খোঁজাখুঁজি করছিল যে যদি আমরা ভালো পাই। সো 10th March সানডে হঠাৎ আমরা বসেছিলাম, একটা ব্রিডার আমাদেরকে খবর দিল যে এরকম একটা শিটজু পাপি অ্যাভেলেবেল আছে। তো প্রথমেই বলে রাখি, আমরা ব্যাঙ্গালোরে থাকি, আমি আর আমার হাজব্যান্ড কর্মসূত্রে। তো আমরা হোয়াইট ফিল্ডে থাকি, হোয়াইট ফিল্ডেরই একটা কেনেলের খোঁজ আমরা পাই। তো আমরা যথারীতি সেখানে যাই দেখতে, যে দেখি কীরকম কী ব্যাপার। তো যখন গিয়ে দেখলাম প্লুটোকেও এত ছোট্ট সুইট অ্যান্ড মানে কিউট ছিল, এত সুইট, বাট হ্যাঁ প্রচণ্ড উইক ছিল, অনলি 30 days ওল্ড। তো তখনই আমি ডিসাইড করি যে না, আমি গিয়ে ওকে সেদিনই বাড়ি নিয়ে আসবো, যাই হয়ে যাক। তো আমার হাজব্যান্ড ওনার সাথে অ্যাডপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করে, যা যা থাকে আর কি, সব কিছু করে টোরে আমরা ওকে ফাইনালি বাড়ি নিয়ে আসি। তো যবে থেকে আমি ওকে বাড়ি নিয়ে আসি তবে থেকেই আমি ভেবেছিলাম যে আমি ওর ডে 1 থেকে ভিডিও শেয়ার করব। বাট আমার লাইফে এরকম দুটো এত বাজে ঘটনা ঘটে যায় যে যার জন্য আমার আর শেয়ার করে ওঠা হয়নি। তো আরেকটা কথা বলি যে প্রথম থেকে আমি শিটজু বেবি প্রেফার কেন করছিলাম, কারণ আমার কলকাতায় আরেকটা ডগ আছে পোগো, সে একটা ল্যাব্রেডর। তো ওরই ভ্যাকসিনেশনের সময় একবার আমি গেছিলাম একটা হসপিটালে, আর সেখানে গিয়ে আমি একটা শিটজু বেবি দেখে আমার এত ভালো লেগেছিল। তখন থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম, না আমি যদি কখনো কোনো পাপ্পি বা কোনো বেবি নিই তাহলে আমি শিটজুই নেব। তো এবারে তারপর আমি যথারীতি নিলাম, ওকে নিয়ে আসার পর বললাম যে ভিডিও শেয়ার করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, তাই জন্য এখন আমি শেয়ার করছি। ওর কিছু কিছু পিকচার্স, কিছু ফটো রয়েছে আমার কাছে, সেগুলোই কম্বাইন করে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। জানি না এটা কত আপনাদের ভালো লাগবে। সো বেসিক্যালি আমার ভিডিওটা শেয়ার করার মেন মোটিভ এটাই যে আমাদের মধ্যে অনেকেই এরকম আছি যারা আমরা ডগ লাভার্স, ভালোবাসি প্রচণ্ড, কিন্তু অনেক রকম ভয় পাই যে বাবা নেব কেন, কি হবে না হবে, ঠিক মতন খেয়াল রাখতে পারবো কিনা। দেখুন, যদি আমরা মনে করি যে আমরা রাখতে পারবো তাহলে আমরা পারবো রাখতে, আর যদি আমরা ভয় পাই, মনে করি না পারবো না, তাহলে আলাদা ব্যাপার। তো সেটাই আমার ভিডিও শেয়ার করার মেন ইচ্ছে, যে আমরা যারা ইচ্ছুক আছি যে ডগ রাখবো বা আমি একটা বাড়িতে এরকম একটা পোষ্য রাখবো বাট রাখতে পারছি না, নানা রকম ভয়, সেই কোয়ারিজগুলোরই আমি সমাধান করার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব। তো এটা কিছু পিকচার্স, আমরা ঘুরতে গেছিলাম সাকলেশপুরা বলে একটা জায়গায়, ব্যাঙ্গালোর থেকে 4-4.5 ঘন্টার দূরত্বে, সেখানকারই কিছু পিকচার্স আমি দিলাম। তো ওটা প্লুটোর ফার্স্ট ট্রিপ। বাট হ্যাঁ, এমন কিছু ঘটে যায়, আমার মায়ের হঠাৎ করে এমন শরীর খারাপ হয়ে যায় যে আমাদেরকে ওখান থেকে চলে আসতে হয়, এবং পরের দিনই আমাকে কলকাতা চলে যেতে হয় এমার্জেন্সিতে। আর 10-12 দিনের জন্য আমি ছিলামও না। তো প্লুটো যেহেতু ছোটোবেলা থেকেই আমার সাথে থাকতো, তো প্রচণ্ড আমাকে মিস করতো, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি। আমার হাজব্যান্ড মানে পাগল মতন করতো যে কী করবো আমি ওকে নিয়ে, তোকে ছাড়া থাকতে পারছে না। বাট যাই হোক, সামহাউ উই ম্যানেজ। আর তারপর যখন আমি ফিরে আসলাম, ও তো প্রচণ্ড হ্যাপি। তো তারপর আবার আমার দিদির মেয়ের জন্মদিন ছিল, সেটারই কিছু পিকচার্স। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে, আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিওস দেওয়ার, ওর প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট, স্পেশাল স্টেপস শেয়ার করার। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওস আর আপনাদের কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কী কোয়ারিজ আছে না, কী জানতে চাইছেন না চাইছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলো দেওয়ার। তো যদি ভিডিওস ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী জানতে চাইছেন আর কীরকম ভিডিওস আরও দেখতে চাইছেন, তাহলে আমার পক্ষে সুবিধা হবে সেই মতন ভিডিওসগুলো করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে আপনাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। থ্যাংক ইউ।